ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في أنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي أمنة لأمتي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে 10 মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন মুহররম উপলক্ষে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা গত জুমায় করা হয়েছিল মুহররমের এই দিনে
আল্লাহ তাআলা অনেক আশ্চর্য আশ্চর্য বিষয় ঘটিয়েছেন। এজন্য এই দিন এক ঐতিহাসিক দিন এটা, এবং এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, যার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদাও অনেক বেড়ে গেছে। এই দিনে বহু ঘটনা ঘটেছে। আমি প্রতি বছরে প্রায় আলোচনা করে থাকি বা আলোচনা করেছি বিগত বছরগুলোয়। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা। ইসলামে সাহাবায়ে কেরামের কি মর্যাদা আছে, সাহাবায়ে কেরামের কি অবদান ইসলামে আছে, এই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করার ইচ্ছে করেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহররমের সাথে সাহাবায়ে কেরামের আলোচনার সাথে একটা সূত্র আছে, এই জন্য আমার আলোচনার বিষয়। যেহেতু বিশেষ করে মুহররম আসলে আমাদের কিছু ভাই সাহাবায়ে কেরামের সম্পর্কে বিভিন্ন সমালোচনা করে থাকি। সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করার আগে আল্লাহ সাহাবায়ে কেরামের কি মর্যাদা দিয়েছেন সেটা আমাদের জানা দরকার, এবং সাহাবায়ে কেরামের মর্যাদা রাসূল কি দিয়েছেন সেটাও জানা দরকার, এবং সাহাবাদের সমালোচনা করলে আমার কি হবে সেটাও আমাদের জানা দরকার। এরপরে আমি সিদ্ধান্ত করব আসলে সাহাবায়ে কেরাম নিয়ে আমার সমালোচনা করা ঠিক নাকি এটা ঠিক নয়। যার যার সিদ্ধান্ত নিজ নিজ অবস্থান থেকে সিদ্ধান্ত নিব। বাকি কোরআন ও হাদিসে সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের ইজ্জত এবং সম্মান সম্পর্কে আল্লাহ এবং রাসূল কি বলেছেন এটা আমাদের জানা থাকা দরকার। সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝার আগে প্রথমে আমাদের জানতে হবে সাহাবী কাদেরকে বলা হয়, সাহাবা কারা, ওদের পরিচয় কি। সাহাবীদের সাহাবী বলা হয় ওই সমস্ত মানুষকে যারা রাসূলকে ঈমান অবস্থায় দেখেছে, কিংবা রাসূলে যাদেরকে দেখেছে ঈমান অবস্থায়, এবং যারা ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা রাসূলকে দুনিয়াতে স্বচক্ষে দেখছেন
ইমানের হালতে, কিংবা রাসূলকে দেখেন নাই, রাসূল যাদেরকে দেখছে, এবং ইমানের হালতে যারা মৃত্যুবরণ করেছেন এদেরকে বলা হয় সাহাবী। এরা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এরা এই সাহাবীদের মর্যাদা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা যতগুলো মর্যাদা সাহাবায়ে কেরামের করেছেন, এর মধ্যে একটা মর্যাদা হলো সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সকল সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা তাওবাতে এক জায়গায় বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه والسابقون الأولون من المهاجرين والأنصار। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, এবং والذين اتبعوهم بإحسان, এবং যারা তাদের আনসার এবং মুহাজিরদের অনুসরণ করেছেন, যারা আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, যারা হিজরত করছেন রাসূলের সাথে, যারা মদিনাতে যাওয়ার পরে রাসূলকে সাহায্য করছেন, এরা এবং এরা যেই পথে ছিল, এই পথের যে সকল সাহাবারা অনুসারী ছিল, সকলের প্রতি আল্লাহ তাআলা ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু خالدين فيها أبدا ذلك الفوز العظيم وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন, তাজরি তাহতাহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা, এই জান্নাতে চিরকাল তারা থাকবে, যালিকাল ফাওজুল আযীম, এটা হলো মহান সফলতা। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম হলো আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত দল, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট।
আচ্ছা, এবার আমরা একটু বলে দেখি, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এবার আমরা যদি তাদের সমালোচনা করি এতে কি আসে আর যায়? মনে করেন আমি একটা অপরাধ করছি আপনাদের সাথে, এবার আপনারা সবাই মনে করেন যে আমাকে মাফ করে দিন হুজুর, আপনি অপরাধ করছেন, আমরা আপনাকে ক্ষমা করে দিচ্ছি। এবার তৃতীয় পক্ষে যদি সমালোচনা করে এতে আপনাদের কি আসে আর যায়? ইমাম সাহেব ভুল করছে, ইমাম সাহেবকে আমরা ক্ষমা করে দিচ্ছি, অতএব অন্যরা সমালোচনা করলে কি হবে, না হলে কি হবে? তবে সমালোচনা করলে সাহাবাদের কিছু আসে আর যায় না, তবে ক্ষতি যা হবে তা সেটা যারা করবে তাদেরই হবে। সাহাবায়ে কেরামের ভুল ভ্রান্তি থাকতে পারে, সাহাবায়ে কেরাম কোনো নিষ্পাপ নয়, সাহাবায়ে কেরাম কোনো অন্যায় অপরাধ করলে করতে পারেন এটা, তবে সাহাবীদের অন্যায় অপরাধ নিয়ে সমালোচনা করার আমার কি প্রয়োজন? এটা যেহেতু আল্লাহ তাদেরকে কি করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। সূরা হুজুরাতে বলে আল্লাহ যে তাদেরকে ক্ষমা করে দিয়েছে, এটা কোথায় কোথায় আছে? এটা সাহাবায়ে কেরামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটা কোথায় আছে কোরআনে? সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। الله تعالى বলেন, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى। সাহাবায়ে কেরাম হলো তারা যাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করেছেন। কার অন্তরে তাকওয়া থাকবে, কার অন্তরে আল্লাহর ভয় থাকবে না থাকবে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে নির্বাচন করেছেন যে এদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া রাখা যায়, এরা আল্লাহকে ভয় করতে পারে। এজন্য আল্লাহ তাকওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নির্বাচন করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ তাআলার ভয় 24 ঘন্টা আল্লাহ তাআলার ভয় সাহাবায়ে কেরাম অন্তরে আছে। এজন্য আল্লাহ তাআলা ওয়াদা করলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। লাহুম মাগফিরাতুন, আমি সাহাবায়ে কেরামদেরকে, আমার নবী সাহাবাদেরকে ক্ষমা করে দিলাম, ক্ষমার ঘোষণা করলাম। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং মহা পুরস্কার তাদের জন্য আমি ঘোষণা করে দিলাম। আর সাহাবায়ে কেরাম হলো আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত দল, এবং সাহাবায়ে কেরাম হলেন আল্লাহর ক্ষমা প্রাপ্ত দল, যাদেরকে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ অন্যায় অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা হলো সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। 2 নম্বর, সাহাবায়ে কেরামের প্রশংসা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু জায়গাতে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। যাদের প্রশংসা করা হয় নিশ্চয় তারা ভালো লোক, খারাপ মানুষের তো আর প্রশংসা করে না। আল্লাহ যেখানে প্রশংসা করেছেন সেখানে আমাদের সমালোচনা করলে কি আসবে আর কি যাবে? কারণ যিনি বানাইছেন তিনি তো তাদের প্রশংসা করছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা ফাতহের একদম শেষ দিকে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود
السجود ذلك مثلهم في التوراة والإنجيل আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল والذين معه أشداء على الكفار والذين معه এবং মুহাম্মাদের সাথে যারা আছেন তথা সাহাবায়ে কেরাম আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে বলেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম সাহাবায়ে কেরাম হচ্ছেন রাসূলের সাথে যারা আছেন তারা হলেন এমন আশিদ্দাউ আলাল কুফার তারা কাফিরদের প্রতি বড় কঠোর আর রুহামাউ বাইনাহুম তারা আপসে এবং পরস্পরে তারা একে অপরের প্রতি আন্তরিক তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা হে রাসূল আপনি আপনার সাহাবাদেরকে দেখবেন তারাহুম রুকআন আপনি আপনার সাহাবাদেরকে দেখবেন তারা রুকু করতেছে সুজদা তারা সিজদা করতেছে তাদের রুকু আর সিজদা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় ইয়াবতাগুনা ফাজলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহর অনুগ্রহ চায় তারা আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর অনুগ্রহ কামনা করে তারা রুকু করে তারা সিজদা করে তথা আমার ইবাদত করে আমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমার ফজলের করম আর আমার দয়া পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য তারা রুকু আর সিজদার ভিতরে তাদের জীবনটা কাটাবেন তারপরে আল্লাহ তাআলা বলেন সিমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ তাদের কপালে আপনি চিহ্ন দেখবেন সিজদা করার কারণে তাদের কপালে আপনি চিহ্ন দেখবেন এটা সাহাবাদের বৈশিষ্ট্য এটা তারপরে আল্লাহ তাআলা বলেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল আমি আল্লাহ আপনার সামনে আপনার সাহাবাদের যেই গুণাবলী বয়ান করলাম এটা কেবলমাত্র কোরআনের মধ্যে আছে তাই না যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল সাহাবাদের এই দৃষ্টান্ত সাহাবাদের এই উপমা আমি তাওরাতের মধ্যে দিয়েছি এবং ইনজিলের মধ্যে দিয়েছি সাহাবারা কেমন হবে কোরআনে যে বৈশিষ্ট্য আপনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই বৈশিষ্ট্য শুধুমাত্র কোরআনে দিয়েছি তাই না এটা আমি যে তাওরাত নাযিল করেছি আমি যে ইনজিল নাযিল করেছি সেই তাওরাত আর ইনজিলের মধ্যে এই দৃষ্টান্ত আছে তাহলে সাহাবায়ে কেরাম এর মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে বয়ান করলেন ওরা রুকু আর সিজদা করার কারণে ওদের কপালে রুকু আর সিজদার চিহ্ন থাকবে এবং ওরা সর্বদা রুকু এবং সিজদা করবে এবং তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তারপরে কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের গুণাবলী বয়ান করতে গিয়ে অন্য জায়গাতে বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমর লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعما والله عليم حكيم واعلموا أن فيكم رسول الله আল্লাহ সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন সাহাবারা
ও নবীর সাহাবারা ওয়ালামু, তোমরা জেনে রাখো আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রাসূল এখনো বিদ্যমান আছে, রাসূল এখনো জীবিত আছে। واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم। ও নবীর সাহাবারা, যদি তোমাদের সব দাবি দাবায় যদি নবী যদি মানতে যায়, তোমাদের সব কথা যদি নবী মানতে যায়, লআনিতুম, তোমরা বিপদে পড়ে যাবে। তোমাদের সব দাবি দাবা নবীকে দিয়ে মানানোর চেষ্টা করিও না। নবী যদি সব দাবি দাবা তোমাদের মানে, তাহলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। এর পিছনে একটা লম্বা ঘটনা আছে, আমার সেদিকে যাওয়ার ইচ্ছা নাই, জন্য বলছি না। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? নবী তোমাদের সব দাবি দাবা যদি নবী মানে নেন, তাহলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাইবা, তোমরা আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হইবা। তবে তোমাদের প্রতি আমি আল্লাহর একটা বড় ফজল আর করম, তোমাদের প্রতি আমি একটা দয়া করেছি, সেটা হইল ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। তবে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া এবং মায়া করে তোমাদের অন্তরে ঈমানের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। তোমাদের কাছে সবচেয়ে বেশি ঈমান, তোমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বিষয়, ঈমানকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো। তবে এই ভালোবাসা আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে দিয়েছি। যায়্যানাহু ফী কুলুবিকুম, এবং ঈমানকে তোমাদের অন্তরে আমি সুসজ্জিত করে দিয়েছি। ঈমান দিয়ে তোমাদের অন্তরকে আমি সাজিয়ে দিয়েছি। তারপরে আল্লাহ বলেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কুফরি, পাপাচার, নাফরমানি, এগুলোকে আমি তোমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিয়েছি। তোমরা সব সময় কুফরিকে অপছন্দ করো, তোমাদের কুফরির প্রতি তোমাদের ঘৃণা, পাপার গুনাহ করার প্রতি তোমাদের ঘৃণা, অন্যায় অপরাধ করার প্রতি তোমাদের ঘৃণা, এটা আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছি। তাহলে সাহাবায়ে কেরামের অন্তরে ঈমানের ভালোবাসা দিয়েছেন আল্লাহ, নাফরমানির ঘৃণা দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুর রাশিদুন, এরাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত দলেরা। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা করে বলেন উলাইকা হুমুর রাশিদুন, সঠিক প্রাপ্ত লোক হলো সাহাবায়ে কেরাম, হেদায়েত প্রাপ্ত লোক হলো সাহাবায়ে কেরাম। তবে এটা সাহাবায়ে কেরামের বাহাদুরির গৌরবের বিষয় না। আল্লাহ তাআলা বলেন ফাজলাম মিনাল্লাহ ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকীম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামের প্রতি দয়া করেছি। আমি আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামকে আমি নিয়ামত স্বরূপ এটা আমি তাদেরকে দিয়েছি। তাহলে সাহাবায়ে কেরামের অন্তরে ঈমানের ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের অন্তরে কুফরি, নাফরমানি, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজে যাওয়া, এটাকে আল্লাহ তাআলা অপছন্দ করে দিয়েছেন, ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ তাআলার একমাত্র দয়া। তারপরে কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের আরেক জায়গাতে বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতাহান করিবা। আল্লাহ তাআলা বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তবে কোন মুমিন? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম, মুমিনরা যখন গাছের নিচে নবীর হাতে বায়াত গ্রহণ করতেছিল, যেই মুমিনরা নবীর হাতে বায়াত গ্রহণ করতেছিল, সেই বায়াত গ্রহণকারী সাহাবাদের উপরে, এই মুমিনদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। ফাআলিমা মা ফী কুলুবিহিম,
এবং তাদের অন্তরে কি আছে, কেন তারা বায়াত গ্রহণ করলেন, দুনিয়ার উদ্দেশ্যে বায়াত গ্রহণ করলেন না অন্য কোনো উদ্দেশ্যে বায়াত গ্রহণ করলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বায়াত গ্রহণ করলেন না অন্য কোনো কাজে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের খবর আমি আল্লাহ তাআলা জানি। ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ তাআলা তাদের উপরে সেদিন প্রশান্তি নাযিল করেছিলাম, যার জন্য সাহাবায়ে কেরাম মনে না চাইও সেদিন তারা বায়াত গ্রহণ করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যখন সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামের ইচ্ছা ছিল মক্কাওয়ালাদের সাথে যুদ্ধ করা, কিন্তু রাসূলের কথা মান্য করে সাহাবায়ে কেরাম সেদিন যুদ্ধে যান নাই, মনে চাচ্ছিল না এখান থেকে আসার জন্য। তারপরে রাসূল এর হাতে বায়াত গ্রহণ করলেন, এরপরে যুদ্ধে যান নাই। আল্লাহ তাআলা বলেন এই সাহাবীদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন আজকে তোমরা যে গেলে না, এইজন্য মক্কা বিজয় করার আগে তোমাদেরকে নগদ একটা পুরস্কার আমি ঘোষণা করলাম, ওয়াসাবাহু ফাতহান করিবা, অতি সন্নিকটে আমি আল্লাহ তোমাদেরকে একটা বিজয় তোমাদেরকে দান করে দিলাম। সেই বিজয়টা ছিল মক্কা বিজয়। আগে আল্লাহ তাআলা খাইবরকে বিজয় করলেন, খাইবর মক্কা থেকে ফিরে আসার পরে এরপরে খাইবর বিজয় হয়েছে, এরপরে যে মক্কা বিজয় হয়েছে, নগদ বিজয় ছিল। সাহাবায়ে কেরাম যেহেতু মনক্ষুণ্ণ ছিলেন, সাহাবায়ে কেরামের মনে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা খাইবরের বিজয় দান করলেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গাতে বিভিন্ন ভাবে করছেন। কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম ফাতাতুরুদাহুম ফাতাকুনা মিনাজ-জালিমিন। রব্বুল আলামিন বলেন হে নবী, আপনি এদেরকে আপনার সামনে থেকে তাড়িয়ে দিবেন না। ঘটনাটা হচ্ছে মক্কার বড় বড় কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে চায়, তবে তাদের একটা দাবি হলো রাসূলের সামনে যারা বসা আছে, দরবারে যারা আছে, এরা সব ভিন্ন ফ্যামিলির লোকেরা, এরা সব ভিন্ন স্তরের লোক। এখন তারা ভিন্ন স্তরের লোকদের সাথে রাসূলের সামনে বসতে চায় না। এই জন্য রাসূল একটু চিন্তা করলেন, আচ্ছা ওরা যদি এদেরকে যদি উঠাই দিই, এরা সাধারণ ফ্যামিলির লোক, এরা তো আমার উপর ঈমান আছে, অতএব এদেরকে যদি দরবার থেকে উঠাই দিই, ওদেরকে যদি একটু জায়গা দিয়ে ওরা আসো, ওরা আসলে কিছু কথা বলো, যদি আমার সাথে কথা বলার পরে ওরা যদি হেদায়েত পায় যায় তাহলে তো ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনা হলো এটা। তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে আসার অনুমতি দিয়েছেন, এদেরকে উঠাই দিয়া কাফেরদেরকে আসার অনুমতি দিয়েছে। দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশি ইউরিদুনা ওয়াজহা। হে রাসূল, আপনি এদেরকে আপনার সামনে থেকে তাড়িয়ে দিবেন না। ওদের আশায় এরা ঈমানদার, এরা যতগুলো কাজ করে ইউরিদুনা ওয়াজহা, সকাল সন্ধ্যা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশি, আপনার সামনে যারা গরীব সাহাবায়ে কেরাম এরা সকাল সন্ধ্যা আমাকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, এরা যতগুলো কাজ করে সবগুলো কাজ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে। অতএব আপনি এদেরকে তাড়াই দিয়া ওদেরকে এখানে আনবেন না, না এটা হবে না। এদের সামনে আপনি থাকতে হবে না, থাকবে। এরপর ওরা যদি আসতে আসে আসতে মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন। এদের হিসাব আপনাকে দিতে হবে না, আপনার হিসাব এরা দিবে না। সাহাবাদের হিসাব সাহাবারা দিবে, আপনার হিসাব আপনি দিবেন। অতএব ওদের মন রক্ষা করার জন্য আপনি এদেরকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। আমার কথা যদি না মানে ফাতাতুরুদাহুম ফাতাকুনা মিনাজ-জালিমিন, তারপরেও যদি আপনি তাদেরকে আপনার সামনে থেকে তাড়িয়ে দেন, ফাতাকুনা মিনাজ-জালিমিন, হে রাসূল আপনি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবেন, আপনি অপরাধকারীদের অন্তর্ভুক্ত হবেন। খবরদার, আপনি এদেরকে এখানে ওদের মন রক্ষা করার জন্য, যারা আমাকে সন্তুষ্ট করার জন্য
জীবনের সবগুলি কাজ করে থাকে, এই সাহাবাদেরকে বাদ দিয়া আপনি ওদেরকে আপনার স্তরে জায়গা দিবেন। এরা হলো সেই সাহাবাইরা। এবার যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে এত জায়গাতে যাদের প্রশংসা, যাদের কাজের প্রশংসা, যাদের আমলের প্রশংসা, যাদের ঈমানের প্রশংসা, এতগুলো কাজের কথা বললেন, তারপরে যদি আমরা তাদের সমালোচনা করি, এটা আমাদের হতবাগা হওয়া ছাড়া আর কিছু না। প্রথমে বলছি, আমাদের সমালোচনা করার দ্বারা সাহাবায়ে কেরামের কিছু আসবে আর যাবে না, আল্লাহর কিছু আসবে আর যাবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করেই দিয়েছে। আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেই ফেলেছে। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা নয়। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা থেকে বিরত থাকবো। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদের সাথে উঠা বসা করবো না, তাদের কথা শুনবো না, তাদের কাছে যাবো না। এবার প্রশ্ন হলো, করলাম আমি, করলে কি হবে? আমার মনে চাই যে আমি সাহাবাদের সমালোচনা করলাম, এবার সমালোচনা করলে কি আমার ক্ষতি হবে? আমি আগে বলছি সাহাবায়ে কেরামের কোনো সমস্যা নাই, কিন্তু আমার কি হবে? আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, যারা সাহাবাদের সমালোচনা করে, সাহাবাদেরকে যারা গালি দেয়, তাদের ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত কি, রাসূল তাদের ব্যাপারে কি বলেছেন, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। ওমা তাফিক